যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। শ্রী সত্যসাই প্রেমা প্রবাহিনী যাত্রা। ভগবান শ্রী সত্যসাই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে শ্রী সত্যসাই প্রেমা প্রবাহিনী যাত্রা ভক্তি ও ঐক্যের এক শক্তিশালী উপস্থাপন। ওড়িশার দক্ষ কারিগরদের দ্বারা নির্মিত 5টি সূক্ষ্ম কারুকার্য খচিত রথ 25শে এপ্রিল 2025 তারিখে প্রশান্তি নিলয়ম থেকে যাত্রা শুরু করে। এই রথগুলি কেবল বাহন নয়, বরং ভারতের হৃদয়ে ঐশ্বরিক উপস্থিতি বহনকারী পবিত্র স্থান। আগামী 18 মাস ধরে প্রতিটি রথ 30,000 কিলোমিটার পথ অতিক্রম করে ভারতের 5টি অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের কাছে সকলকে ভালোবাসো, সকলের সেবা করো ভগবানের বার্তা পৌঁছে দেবে। রথগুলি সুন্দর নকশা করা বেদি এবং মার্বেল পাদুকায় সজ্জিত, যা ভক্তদের ঐশ্বরিক উপস্থিতি অনুভব করার সুযোগ করে দেবে। যাত্রাটি পশ্চিমবঙ্গে পৌঁছেছে, যেখানে একটি রথ 1 জুন থেকে 25শে জুন পর্যন্ত 23টি জেলায় ভ্রমণ করে প্রেম, শান্তি এবং নিঃস্বার্থ সেবা ছড়িয়ে দিচ্ছে। প্রথম পর্যায়ে সম্পন্ন করার পর রথটি 26শে জুন থেকে 10ই জুলাই 2025 পর্যন্ত ব্যারাকপুরে শ্রী সত্যসাই সেবা কেন্দ্রে থাকবে। এই সময়কালে বিশ্ব শান্তি এবং আন্তঃধর্মীয় মণ্ডলীর জন্য অতি রুদ্র মহাযজ্ঞ সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। শ্রী সত্যসাই সেবা সংগঠন কর্তৃক আয়োজিত শতবর্ষ উদযাপনের লক্ষ্য আধ্যাত্মিক বিকাশ এবং নিঃস্বার্থ সেবাকে অনুপ্রাণিত করা। রথগুলি সারা দেশে ভ্রমণ করার সময় তারা হৃদয় স্পর্শ করবে, আত্মাকে জাগ্রত করবে এবং ভক্তদের তোড়গোড়ায় ঐশ্বরিক উপস্থিতি নিয়ে আসবে। 2026 সালের নভেম্বরে যাত্রা শেষ হলে এটি প্রেম, শান্তি এবং সেবার এক উত্তরাধিকার রেখে যাবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। লেটার আর রেফারেল লেটার এই দুটো নিয়ে গিয়ে তারা দেখাতে পারবে বিনা পয়সায়। নট এজ ইভেন যদি আপনি ভর্তি হলেন, আপনার স্ত্রীও ওখানে থাকতে পারবে ভর্তি হওয়ার পরে, এবং খাওয়াও ফ্রি। আপনার একজন কোম্পানি মানে আপনার সাথে পুরুষ মানুষই থাকতে পারবে ওখানে, জেন্টস আর লেডিসের একটা। আমি সবাইকে অনুরোধ করব যে এই নভেম্বরে এই জায়গাগুলো খুব পরিষ্কার করে বলতে চাই, সত্যসাই সেবা অর্গানাইজেশনে টাকা তোলবার কোনো নিয়ম নেই। এখানে প্রত্যেকটা মানুষ যারা আমরা কাজ করি, প্রত্যেকটি সেবাদল, প্রত্যেকটি ভক্ত নিজের পকেটের পয়সা, নিজের সময়, নিজের শক্তি দিয়ে কাজ করে। তো এটা সত্যসাই সেবা অর্গানাইজেশনের একটা বিশেষ দিক। আর একটা বিশেষ দিক হচ্ছে, সত্যসাই বাবা কোনো ধর্ম প্রচারের কথা বলেননি, নতুন কোনো সম্প্রদায় সৃষ্টির কথা বলেননি। সত্যসাই বাবা বলেছেন একজন হিন্দু আরো ভালো হিন্দু হোক, একজন মুসলমান আরো ভালো মুসলমান হোক, একজন খ্রিস্টান আরো ভালো খ্রিস্টান হোক। তার সেরা যে কথা সেটা লোকের মুখে মুখে ফেরে, লাভ অল, সার্ভ অল, হেল্প এভার, হার্ট নেভার। The hands that serve are holier than the lips that pray. অর্থাৎ যে হাত
সেবা কাজ করে, সেই হাত যে ঠোঁট প্রার্থনা করে তার থেকে বেশি পবিত্র। তো ভগবান বাবার এই খুব সহজ সরল ভালোবাসার কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই সত্যসাই প্রেম প্রবাহিনী, যেটাকে আমরা রথ বলছি, তার প্রধান উদ্দেশ্য। ভালোবাসেন, উনি কালীকে ভালোবাসেন, উনি আল্লাহকে ভালোবাসেন। আমাকে আল্লাহকে তার মধ্যে দেখতে হবে। আমাদের স্টেট প্রেসিডেন্ট, তুমি বলো যে ছবিটা কি করে খুব সুন্দর এক্সপ্লেন করে যে আমি তো আমার ছবি, আপনি আপনার আয়না ছাড়া তো আপনাকে দেখতে পাবেন না। আপনার ছবি ওই ওই নিপীড়িত মানুষ, তাদের মধ্যে আপনার ছবিকে আপনাকে দেখতে হবে। দ্যাট ফিলিং মাস্ট বি দেয়ার। যদি মানুষের জন্য যদি আমাদের মন না কাঁদে তাহলে আমরা মানুষ নই। এটাই আমাদের ভগবান সত্য সাই বাবা শিখিয়েছে, মানুষের জন্য কাঁদতে হবে। তোমার শত অসুবিধে থাকতেও তোমাকে সমাজ তোমাকে নিজের পায়ে দাঁড় করিয়েছে। আজকে তোমার সুযোগ এসছে সমাজের নিপীড়িত মানুষের পাশে তোমাকে দাঁড়াতে হবে, তাদের চোখের জল তোমাকে, এটাই একদম সিম্পল থিওরি, সিম্পল। তোমাকে একটা পড়ার স্কুলের ব্যবস্থা করে দিতে হবে, জল পাওয়া যায় না, জলের ব্যবস্থা করে দিতে হবে। আর এখানে চিকিৎসার ভীষণ অভাব, চিকিৎসা করে দিতে হবে। এবং উনি তিনটে জিনিসই ওখানে করেছেন। শুধু ওখানে নয়, গোটা পৃথিবীর মানুষ, পুটাপার্তি মানে অন্ধ্রপ্রদেশে একটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সব রকম কাউন্টার আপনারা পাবেন বিলিং কাউন্টার ছাড়া। হার্ট সার্জারি থেকে আরম্ভ করে, বাইপাস থেকে আরম্ভ করে, ব্রেন সার্জারি থেকে আরম্ভ করে, এনিথিং। এবং টপ ক্লাস। বিল ক্লিন্টন এখানে আসতে চেয়েছিলেন, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন এখানে উনি আসতে চেয়েছিলেন, সত্য সাই বাবা রাজি হননি। কারণ উনি আসলে যে সিকিউরিটি হবে তাতে ওনার ভক্তরা ওনার দর্শন করতে পারবেন না, সেজন্য উনি বাধা দিয়েছিলেন। বিল ক্লিন্টনের বলার ছিল যে আমি সব থেকে ধনী দেশের মালিক হয়ে আমি যেটা করতে পারিনি, এই বিনা পয়সায় হসপিটাল, দুটো হসপিটাল, সেটা একজন কিভাবে এটা করা সম্ভব? এটা এটা ওনার কাছে একটা আশ্চর্য। পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রেম প্রবাহিনী ভগবানের যে একটা আমরা একটা স্পর্শ পাচ্ছি, সবাই তার অগণিত ভক্তরা স্পর্শ পাচ্ছে। আমি সেই ব্যাপারে, আপনারা শুনেছেন কিছু বলা হয়েছে, আমি একটু বলতে চাই যে ভারতবর্ষ ছাড়াও আরো 140টি দেশে ভগবানের যারা ভক্ত আছেন, যারা ফলোয়ার আছেন, whose lives have been touched by him in one way or the other, তারা সবাই নানানভাবে তাদের অনুষ্ঠান এবং স্মরণের ব্যবস্থা করছে। গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমি দু একটা কথা বলতে চাই। এই গত মাসে, এপ্রিল মাসে, রিজার্ভ ব্যাংক থেকে এবং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে অ্যানাউন্স করা হয়েছে যে শতবর্ষ পূরণের জন্য 100 রুপি কয়েন রিলিজ করা হচ্ছে। এটা এই মাসেই হচ্ছে, এই মাসেই অ্যানাউন্স করা হয়ে গেছে। হ্যাঁ, ইট ইজ অলরেডি ইন দেয়ার প্রেস রিলিজ। এবং এটা ছাড়াও আমি বলি আপনাকে, নিউ ইয়র্কে নিউ ইয়র্ক সিটি মেয়র has declared Satyasai Day in April on his Aradhana Divas. And these are not Aradhana Divas. Aradhana Divas means the day he passed away on 24th of April. New York has announced Sri Satyasai Day. এর আগে আমেরিকাতে সেন্ট লুইতে তারা অ্যানাউন্স করেছিল সত্যসাই ডে। আমি মিড জুলাইতে ইউনাইটেড নেশনসের একটা মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি নিউ ইয়র্কে। সেখানে শ্রী সত্যসাই সেন্ট্রাল ট্রাস্টকে ইনভাইট করা হয়েছে টু স্পিক অন হিজ লাইফ মিশন অ্যান্ড হাউ ইট ইজ এফেক্টিং দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। কেননা ভগবান গত 100 বছর ধরে, গত 80 বছর ধরে তিনি তার যা সেবা, সেটা ধরুন পানীয় হোক, জল হোক, বা হেলথ কেয়ার সম্বন্ধে হোক, বা এডুকেশন সম্বন্ধে হোক, এটা লক্ষ লক্ষ লোককে সাহায্য করেছে, কোটি কোটি লোককে বলতে গেলে, এবং বহু দেশের। কাজেই সেইটে সব দেশের গভর্নমেন্টরাই এটা প্রমোট করছে, ইউনাইটেড নেশনস এটাকে প্রমোট করছে,
as something that should be replicated in other places, in other countries. দেখুন, সাধারণ মানুষের যে উপকারের জন্য কিন্তু আমাদের প্রেস কনফারেন্সটা করা, যাতে মানুষ খবরটা পায়। আপনাদের মাধ্যমে কিন্তু আমরা পৌঁছতে পারবো সাধারণ মানুষের কাছে। এই প্রেসের মাধ্যমে কিন্তু আমরা খবরটা দিতে পারি। তা আমাদের দুটি সুপার স্পেশালিটি হসপিটাল আছে। একটি হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল ইন পুটাপার্তি, যেটা দিয়ে হেডকোয়ার্টার অন্ধ্রপ্রদেশ হয়েছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। আরেকটি আছে আপনার ব্যাঙ্গালোরে হোয়াইটফিল্ড হসপিটাল, এটাও কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল। এখানেও সব ডিপার্টমেন্ট আছে, কিন্তু এক্সেপ্ট দি বিলিং ডিপার্টমেন্ট, সম্পূর্ণ বিনা পয়সা এখানে আপনার ট্রিটমেন্টটা করা যাবে। তা আমরা চাই আপনাদের মাধ্যমে এই খবরটা মানুষের কাছে পৌঁছো, তারা এই সুযোগটা নিক। সেকেন্ড হচ্ছে এডুকেশনটা ওখানে সম্পূর্ণ সেই আপনার নার্সারি থেকে পিজি অবধি ফ্রি অফ কস্ট। সেখানেও আমাদের এডুকেশনটা টোটালি ফ্রি অফ কস্ট হওয়াতে আমাদের বাচ্চারা অনেক উপকার পেতে পারে। তারা এখানে পয়সার জন্য অনেকেই পড়াশোনা করতে পারে না, তা সেই সুযোগটাও তারা নিতে পারে। নার্সারি টু পিজি তারা ফ্রিতে করতে পারে। প্লাস ওখানে যারা আছে, ওখানে খুব জলের কষ্ট ছিল, তা সত্য সাহেব ওখানে জল প্রকল্প নিয়েছিলেন, তা নেওয়ার ওখানে একটা বিশাল আকার ওখানে জলের ব্যবস্থা করা হয়েছে, তো জলের এখন কোনো কষ্ট নেই। তাই আমরা চাই এইসব খবরগুলো আপনারা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে আমরাও আপনাদের কাছে অসংখ্য, হ্যাঁ, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের, আমাদের বৈশ্বরের ফোন নাম্বার, আপনারা প্লিজ কন্ট্যাক্ট করুন আমাদের। যখনই দরকার আমরা অলওয়েজ 24/7 আপনাদের সার্ভিসে থাকবো। আজকে যে আপনাদের এই রথযাত্রা অনুষ্ঠান আপনারা করছেন, আজকে এই দিনটা নিয়ে, বিষয়টা নিয়ে কি বলবেন? সত্যি কথা বলতে এটা ঠিক রথযাত্রা নয়, যে অর্থে আমরা রথযাত্রা বলে থাকি। এটার নাম হচ্ছে সত্যসাই প্রেম প্রবাহিনী যাত্রা। পুটাপার্তি নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে, যেখানে শ্রী সত্যসাই বাবার জন্মস্থান, এবং ওখানেই উনি বড় হয়েছেন। ওনার সমস্ত কর্মভূমি ওখানেই। আর সেটা শুধু সেখানেই থেমে থাকেনি, গোটা ভারতবর্ষ জুড়ে তার যে বিভিন্ন সেবা কর্ম, সেটা মানুষকে উপকার করে চলেছে। তো সত্যসাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষে উনি 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন। তো এই বছর আর আগামী বছর তার জন্ম শতবর্ষ পালন হচ্ছে। সেই উপলক্ষে পুটাপার্তি থেকে 5টা রথ গোটা ভারতবর্ষ জুড়ে, রথ যদি আমরা বলি, সেই সত্যসাই প্রেম প্রবাহিনী, সত্যসাই বাবার যে প্রেমের বাণী, তার যে সেবার বাণী, সেটা নিয়ে মানুষের কাছে গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে ঘুরে বেড়াচ্ছে। এই প্রসঙ্গে বলি, সত্যসাই বাবা কোনো বিশেষ ধর্মের প্রচারক নন। উনি বলেছেন একজন হিন্দু আরো ভালো হিন্দু হোক, একজন মুসলমান আরো ভালো মুসলমান হোক, একজন খ্রিস্টান আরো ভালো খ্রিস্টান হোক। আজকের কর্মসূচি কি বলবেন? আজকের কর্মসূচি এটা গোটা মাস ব্যাপী আমাদের কর্মসূচির একটা অঙ্গ। সেই সত্যসাই বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষেই উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে। আজকে যেমন উত্তর 24 পরগনা জেলা ঘুরছে আমাদের এই সত্যসাই প্রেম প্রবাহিনী। তো এটা এসে আজকে সল্টলেকে এখানকার ভক্তদের সঙ্গে দেখা করবে এবং সকলে তাদের প্রণাম জানাবেন ভগবানের উদ্দেশ্যে। মূল উদ্দেশ্য কিন্তু ওইটাই, বারবার করে আমি যেটা বলতে চাইছি, যে সকলকে ভালোবাসো, সকলকে সেবা করো, সকলকে সাহায্য করো, কাউকে আঘাত করো না। আর যে হাত সেবা কাজ করে, সেই হাত যে ঠোঁট প্রার্থনা করে, তার থেকে বেশি পবিত্র। এটাই সত্যসাই বাবার মূল মর্মবাণী। আজকে বিশিষ্ট অতিথিরা কারা রয়েছেন? আজকে বিশিষ্ট অতিথিদের মধ্যে আছেন আমাদের কে আছেন যারা, আচ্ছা, কুমার নাগ, রাজ্য সভাপতি, শ্রী সত্যসাই সেবা অর্গানাইজেশন, ওয়েস্ট বেঙ্গল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।